রামুতে পিতা পুত্রকে কুপিয়ে জখম, উল্টো মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। রামু উপজেলা ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামবাসী ও রামুর সর্বস্তরের জনসাধারণ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 11 জুলাই বিকেলে রামু থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পিতা পুত্রকে কুপিয়ে জখম, আদালতে উল্টো মিথ্যে মামলার ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান। এ সময় ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সেদিন যদি তার বাবা উপস্থিত থেকে ওই হামলার মধ্যে যদি তার বাবা আহত না হতো, হয়তো সেদিন জিটু বড়ুয়া এই পৃথিবীতেই থাকতো না। হামলাকারী কারো আত্মীয় না, হামলাকারী কারো স্বজন হতে পারে না। সে অপরাধী, তার বিচার হতেই হবে। এবং সুচতুর হামলাকারী যারা অপরাধী থাকেন তারা খুব সুচতুর হয়ে থাকে। সেই সুচতুরতার কারণেই তারা আবার যে মিথ্যা মামলা কোর্টে দাখিল করেছেন, আমি থানার অফিসার ইনচার্জের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সঠিক তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলার একটা সুরাহা আপনারা প্রদান করবেন। মেরে ফেলার চেষ্টা করেছেন উনি, তো আমি আসনের কাছে এর একটা সুষ্ঠু বিচার চাই। এবং উনি আমাদেরকে হামলা করার পরে থেমে থাকে না, উনি আমাদের উপর আবার পাল্টা একটা হয়রানিমূলক মামলাও কোর্টে দিয়েছেন। আমি চাই এই মামলার সুষ্ঠু তদন্ত করে এই মামলার একটা প্রতিকার আমি চাই। নাথপাড়া গ্রামের একটা অসহায় মহিলাকে সে ভীষণভাবে খুন্তির বাড়ি দিয়ে আহত করে রাখছিল। এ ঘটনাও বোধহয় এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে নাথপাড়ার বিজ্ঞজনরা এবং সিপাহের পাড়ার তরুণ যুবক এবং বিজ্ঞজনরা আছেন, আমাদের হাজারীপুরের মানুষ তো আছেই। আমরা সদাশয় মহামুনি প্রশাসনের কাছে এই আবেদন জানাচ্ছি, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net